আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে আমরা এখন পড়ব হচ্ছে 7 নম্বর পৃষ্ঠা। বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ অংশের 7 নম্বর পৃষ্ঠা আমরা পড়ব। কৃষি খাতে বাংলাদেশের কৃষি খাতের অবদান হচ্ছে হ্রাসমান। এটা হচ্ছে বাংলাদেশের না, আমরা এইভাবে বলতে পারি যে জিডিপিতে কৃষি খাতের অবদান হচ্ছে ক্রমহ্রাসমান। জিডিপিতে কৃষি খাতের অবদান হচ্ছে ক্রমহ্রাসমান। বাংলাদেশের প্রথম কৃষিমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম কৃষিমন্ত্রী ছিলেন AHM কামারুজ্জামান। AHM কামারুজ্জামান, ওনার বাসা ছিল হচ্ছে রাজশাহীতে। তাহলে বাংলাদেশের প্রথম কৃষিমন্ত্রী হচ্ছে AHM কামারুজ্জামান। বৃহত্তম সেচ প্রকল্প, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা বাঁধ। তিস্তা প্রকল্প, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা বাঁধ বা তিস্তা প্রকল্প। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা বাঁধ বা তিস্তা প্রকল্প। কৃষি জাদুঘর কোথায় অবস্থিত? কৃষি জাদুঘর হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবিতে অবস্থিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হচ্ছে কৃষি জাদুঘর। কত সালে অবস্থিত, কত সালে প্রতিষ্ঠা হয়েছে? কৃষি জাদুঘর প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে 2002 সালে। কৃষি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 2002 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি, বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কৃষি বা কৃষিজাত দ্রব্য, বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? ভারত থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে ভারত থেকে। আর বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাতে। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোথায় থেকে? ভারত থেকে। আর সবচেয়ে বেশি রপ্তানি করে কোথায়? ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাতে। সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাতে। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাতে। চালকল কোথায় সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি চালকল আছে হচ্ছে নওগাঁতে। সবচেয়ে বেশি চালকল আছে হচ্ছে নওগাঁতে, হচ্ছে সবচেয়ে বেশি চালকল আছে। পাট বেশি হয় কোথায়? আমরা আগের পৃষ্ঠায় পড়ছিলাম পাট বেশি হয় হচ্ছে ফরিদপুরে। একই সাথে শুধু ফরিদপুরে পাট বেশি হয় না, ফরিদপুরে হচ্ছে পেঁয়াজও সবচেয়ে বেশি উৎপাদিত হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোথায়? ফরিদপুরে। বাংলাদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় কোথায়? ফরিদপুরে। উন্নত আঁশ, উন্নত আঁশ হচ্ছে মানে পাটের আর কি, পাটের উন্নত আঁশ হচ্ছে তোষা পাট। তোষা পাট হচ্ছে উন্নত আঁশ পাওয়া যায়। তাহলে উন্নত আঁশ পাওয়া যায় কোথায় থেকে? তোষা পাট থেকে হচ্ছে উন্নত আঁশ পাওয়া যায়। আচ্ছা, একটু ডান দিকে চলে যাই। ডান দিকে হচ্ছে বাংলাদেশে মোট চা বাগান কয়টা? বাংলাদেশে মোট চা বাগান হচ্ছে 168টা চা বাগান রয়েছে। বাংলাদেশে মোট 168টা চা বাগান রয়েছে। পাটের ব্যাগ আবিষ্কার করছে কে? আমরা আগের পৃষ্ঠায় পড়ছিলাম ডক্টর মোবারক আহমেদ খান বা মোবারক আই খান। তাহলে পাটের ব্যাগ আবিষ্কার করছে হচ্ছে মোবারক আহমেদ খান। মোবারক আহমেদ খান হচ্ছে পাটের ব্যাগ আবিষ্কার করছে। আদমজি পাটকল, আদমজি জুট মিল বা আদমজি পাটকল, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পাটকল। বাংলাদেশের সর্বপ্রথম এবং বৃহত্তম পাটকল হচ্ছে আদমজি পাটকল। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। বাংলাদেশের সর্বপ্রথম এবং বৃহত্তম পাটকল হচ্ছে আদমজি জুট মিল বা আদমজি পাটকল। এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1950 সালে পাকিস্তান পিরিয়ডে। 1950 সালে পাকিস্তান শাসনামলে আদমজি পাটকল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই আদমজি পাটকল বন্ধ হয়ে যায় হচ্ছে 2002 সালে। আদমজি পাটকল বন্ধ হয়ে যায় হচ্ছে 2002 সালে। বিশ্বের 85% ইলিশ উৎপাদন হয় হচ্ছে বাংলাদেশে। বিশ্বের 85% ইলিশ উৎপাদন হয় হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ বিশ্বে মানে ইলিশ উৎপাদনের দিক থেকে হচ্ছে প্রথম। বিশ্বের 85% ইলিশ উৎপাদিত হয় হচ্ছে বাংলাদেশে। ইলিশের জিনোম রহস্য উন্মোচন করছিলেন কে? হাসিনা খান ও শামসুল আলম। ইলিশের জিনোম রহস্য উন্মোচন করেছে হাসিনা খান ও শামসুল আলম। ইলিশের জিনোম রহস্য উন্মোচন করেছে হচ্ছে হাসিনা খান ও শামসুল আলম। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, মিথেন। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসগুলোর মধ্যে কোনটা বেশি? এটা হচ্ছে মিথেন। তাহলে হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং কোনটা বেশি? মিথেন। সমুদ্র গ্যাস ক্ষেত্র বা সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কয়টা? বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে 2টা।
দুই জায়গায় অবস্থিত সামুদ্রিক গ্যাস ক্ষেত্র, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া। সাঙ্গু আর হচ্ছে কুতুবদিয়া। বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া। পেট্রো বাংলা কত সালে প্রতিষ্ঠিত হয়? পেট্রো বাংলা হচ্ছে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1976 সালে। পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয় 1972 সালে, কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1976 সালে। ব্লক কয়টা আছে? তাহলে গ্যাস ক্ষেত্রের ব্লক আছে হচ্ছে মোট 48টা ব্লক আছে। মোট 48টা ব্লক আছে। এই 48টা ব্লকের মধ্যে সমুদ্রে আছে হচ্ছে 26টা ব্লক এবং ভূমিতে আছে হচ্ছে 21টা ব্লক। সমুদ্রে আছে হচ্ছে কয়টা? 26টা ব্লক। এবং ভূমিতে 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 বা সমগ্র দেশে আছে হচ্ছে 22টা ব্লক। এই হচ্ছে 26 আর 22, টোটাল হচ্ছে 48টা। তাহলে সমুদ্রে আছে 26টা এবং সমগ্র দেশে হচ্ছে 22টা, মোট 48টা ব্লক রয়েছে। তাহলে বাংলাদেশে বর্তমানে গ্যাস ক্ষেত্রের সংখ্যা কয়টা? বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 30টা। বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 30টা। তাহলে গ্যাস ক্ষেত্র হচ্ছে কয়টা? 30টা। গ্যাস ক্ষেত্র 30টা। গ্যাস ক্ষেত্র হচ্ছে 30টা। সর্বশেষ কোথায়? সর্বশেষ হচ্ছে মাদারগঞ্জ। সর্বশেষ হচ্ছে মাদারগঞ্জ, জামালপুর, 2025 সালে পাওয়া গেছে। তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে মাদারগঞ্জ, জামালপুর। তাহলে সর্বশেষ আমরা কোথায় পেয়েছি? সর্বশেষ পেয়েছি হচ্ছে মাদারগঞ্জ, জামালপুর, 2025 সালে পাওয়া গিয়েছে। বর্তমানে গ্যাস ক্ষেত্রের সংখ্যা কয়টা বাংলাদেশে? 30টা। আর সর্বশেষ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কোথায়? মাদারগঞ্জ, জামালপুর। জামালপুরের মাদারগঞ্জে কত সালে? 2025 সালে। জামালপুরের মাদারগঞ্জে 2025 সালে। আচ্ছা, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা? সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। তিতাস কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। সবচেয়ে বড় মানে আয়তনের দিক থেকে বড় হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। কোথায় অবস্থিত? তিতাস, ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত হচ্ছে তিতাস। কিন্তু সবচেয়ে বেশি প্রোডাকশন হয় কোথায় থেকে? সবচেয়ে বেশি প্রোডাকশন হয় বা উৎপাদন সবচেয়ে বেশি হয় হচ্ছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি প্রোডাকশন হয় বা উৎপাদন হয়। এই বিবিয়ানা গ্যাস ক্ষেত্র কোথায়? এটা হচ্ছে হবিগঞ্জে অবস্থিত। তাহলে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, আয়তনের দিক থেকে বড়। তিতাস কোথায় অবস্থিত? তিতাস অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। কিন্তু উৎপাদনের দিক থেকে সবচেয়ে বেশি উৎপাদন হয় হচ্ছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। এটা হচ্ছে হবিগঞ্জে অবস্থিত। একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর একটা হচ্ছে হবিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া আর হচ্ছে হবিগঞ্জ। দৈনিক বেশি গ্যাস উত্তোলন করা হয় কোথায় থেকে? বিবিয়ানা থেকে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়। এখন কিছু কিছু গ্যাস ক্ষেত্র এবং তাদের অবস্থান, জায়গার নাম আমরা পড়ব। বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র। বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র হচ্ছে সিলেটে অবস্থিত। বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র সিলেটে অবস্থিত। বিয়ানীবাজার হচ্ছে সিলেটে অবস্থিত, বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র। কিন্তু বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হচ্ছে হবিগঞ্জে অবস্থিত। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হবিগঞ্জে অবস্থিত। বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র সিলেটে অবস্থিত। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হচ্ছে হবিগঞ্জে অবস্থিত। ছাতক গ্যাস ক্ষেত্র হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত। ছাতক গ্যাস ক্ষেত্র সুনামগঞ্জে অবস্থিত। ছাতক গ্যাস ক্ষেত্র হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত। তিনটা গ্যাস ক্ষেত্র, মেঘনা, শালদা, তিতাস, এই তিনটাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। তাহলে ছাতক হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত। মেঘনা, শালদা, তিতাস, এই তিনটাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। মেঘনা, শালদা, তিতাস, ব্রাহ্মণবাড়িয়া। আর কামতা গ্যাস ক্ষেত্র হচ্ছে গাজীপুরে অবস্থিত। কামতা গ্যাস ক্ষেত্র গাজীপুর। সেমুতাং গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সেমুতাং গ্যাস ক্ষেত্র হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। সেমুতাং গ্যাস ক্ষেত্র হচ্ছে খাগড়াছড়ি। কামতা গ্যাস ক্ষেত্র হচ্ছে গাজীপুর, সেমুতাং হচ্ছে খাগড়াছড়ি। শ্রীকাইল, বাখরাবাদ, এই দুইটা গ্যাস ক্ষেত্র হচ্ছে কুমিল্লাতে অবস্থিত। শ্রীকাইল গ্যাস ক্ষেত্র এবং বাখরাবাদ গ্যাস ক্ষেত্র কুমিল্লাতে অবস্থিত। শ্রীকাইল, বাখরাবাদ হচ্ছে কুমিল্লা। শ্রীকাইল, বাখরাবাদ হচ্ছে কুমিল্লা। শ্রীকাইল, বাখরাবাদ হচ্ছে কুমিল্লা। তাহলে আবার সবগুলো বলি। বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র হচ্ছে সিলেটে অবস্থিত, কিন্তু বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হচ্ছে হবিগঞ্জে অবস্থিত।
ছাতক গ্যাস ক্ষেত্র হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত। তিনটা নাম, একটা হচ্ছে মেঘনা, আরেকটা হচ্ছে সালাত, সালাত মানে হচ্ছে সালদা, মানে সহজ মনে রাখার জন্য বললাম, মেঘনা, সালদা আর হচ্ছে তিতাস, এই তিনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। কামতা হচ্ছে গাজীপুরে অবস্থিত, কামতা, কামতা হচ্ছে গাজীপুরে অবস্থিত। সেমুতাং হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। কামতা, সেমুতাং, কামতা হচ্ছে গাজীপুর, সেমুতাং হচ্ছে খাগড়াছড়ি। শ্রীকাইল বাখরাবাদ হচ্ছে কুমিল্লা, শ্রীকাইল বাখরাবাদ হচ্ছে কুমিল্লা, শ্রীকাইল বাখরাবাদ হচ্ছে কুমিল্লা। তাহলে উপরে আরেকটু পড়ি, বাম দিকের উপরে একটু আছে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে, তাহলে হচ্ছে কামতা হচ্ছে গাজীপুর, সেমুতাং হচ্ছে খাগড়াছড়ি, কামতা গাজীপুর, সেমুতাং হচ্ছে খাগড়াছড়ি, শ্রীকাইল বাখরাবাদ হচ্ছে কুমিল্লা। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে 1955 সালে আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে 1955 সালে আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোথায়? সিলেটের হরিপুরে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সিলেটের হরিপুরে 1955 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে 1955 সালে সিলেটের হরিপুরে। আচ্ছা, এরপরে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে 1986 সালে, এটাও সিলেটের হরিপুরে। বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে 1986 সালে, এটাও সিলেটের হরিপুরে। আচ্ছা, নিচে চলে আসলাম। গন্ধক, গন্ধকের আরেক নাম হচ্ছে সালফার। সালফার বা গন্ধক কোথায় পাওয়া যায়? কুতুবদিয়াতে পাওয়া যায়, কুতুবদিয়া। সালফার বা গন্ধক কোথায় পাওয়া যায়? কুতুবদিয়া। এই যে কুতুবদিয়া, কুতুবদিয়া কিন্তু একটু আগে আমরা পড়লাম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র দুইটা, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া। এই কুতুবদিয়াতে কি পাওয়া যায়? সালফার বা গন্ধক পাওয়া যায়। সালফার বা গন্ধক পাওয়া যায় হচ্ছে কুতুবদিয়াতে। চুনা পাথর পাওয়া যায় হচ্ছে সেন্ট মার্টিনে, চুনা পাথর পাওয়া যায় হচ্ছে সেন্ট মার্টিনে। তাহলে সালফার বা গন্ধক পাওয়া যায় হচ্ছে কুতুবদিয়াতে, চুনা পাথর পাওয়া যায় হচ্ছে সেন্ট মার্টিনে, চুনা পাথর পাওয়া যায়। চীনামাটি পাওয়া যায় হচ্ছে বিজয়পুর, নেত্রকোনাতে। চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুরে। চীনামাটি পাওয়া যায় হচ্ছে নেত্রকোনা বিজয়পুর, চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার হচ্ছে বিজয়পুরে হচ্ছে চীনামাটি পাওয়া যায়। তাহলে এরপরে হচ্ছে কঠিন শিলা পাওয়া যায় কোথায়? কঠিন শিলা পাওয়া যায় হচ্ছে দিনাজপুরের মধ্যপাড়াতে। কঠিন শিলা, কঠিন শিলা পাওয়া যায় দিনাজপুরের মধ্যপাড়াতে। কঠিন শিলা পাওয়া যায় দিনাজপুরের মধ্যপাড়াতে। কঠিন শিলা পাওয়া যায় দিনাজপুরের মধ্যপাড়াতে। তাহলে এই লাইনটা আবার আমরা রিক্যাপ করি। গন্ধক বা সালফার পাওয়া যায় হচ্ছে কুতুবদিয়াতে, এই কুতুবদিয়াতেই সামুদ্রিক গ্যাস ক্ষেত্র অবস্থিত। চুনা পাথর পাওয়া যায় হচ্ছে সেন্ট মার্টিনে, চুনা পাথর পাওয়া যায় সেন্ট মার্টিনে। চীনামাটি পাওয়া যায় হচ্ছে কোথায়? নেত্রকোনার বিজয়পুরে। চীনামাটি হচ্ছে নেত্রকোনার বিজয়পুরে। আর হচ্ছে দিনাজপুরের হচ্ছে মধ্যপাড়ায় পাওয়া যায় কি? কঠিন শিলা। দিনাজপুরের মধ্যপাড়ায় পাওয়া যায় হচ্ছে কঠিন শিলা। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি, বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত? জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত, জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি জয়পুরহাট, জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত। কয়লা শোধনাগার কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। কয়লা শোধনাগার হচ্ছে দিনাজপুরে অবস্থিত। তাহলে সর্ববৃহৎ কয়লা খনি আমরা পাইলাম, সর্ববৃহৎ কয়লা খনি কিন্তু জয়পুরহাটের জামালগঞ্জে, কিন্তু সর্ববৃহৎ কিন্তু কয়লা শোধনাগার কিন্তু আবার দিনাজপুরে। কয়লা শোধনাগার হচ্ছে দিনাজপুর। একমাত্র তেল শোধনাগারের নাম কি? ইস্টার্ন রিফাইনারি। কোথায় অবস্থিত? চট্টগ্রাম। একমাত্র তেল শোধনাগার, তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, চট্টগ্রাম। একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, এটা তেল। আর প্রথম তেল ক্ষেত্র আমরা পাইছিলাম কিন্তু 1986 সালে সিলেটের হরিপুরে। একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম, কিন্তু প্রথম তেল ক্ষেত্র আবিষ্কার হয়েছে 1986 সালে সিলেটের হরিপুরে। তেল বিতরণ ও বিপণন কোম্পানি আছে কয়টা বাংলাদেশে? তিনটা। তেল বিতরণ এবং বিপণন কোম্পানি আছে তিনটা, পদ্মা, মেঘনা, যমুনা। তেল বিতরণ ও বিপণন কোম্পানি আছে বাংলাদেশে তিনটা, পদ্মা, মেঘনা, যমুনা। আচ্ছা, বাংলাদেশের প্রথম ভাসমান বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে খুলনায় অবস্থিত। বাংলাদেশের প্রথম ভাসমান বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম ভাসমান, ভাসমান মানে পানির উপরে ভেসে আছে,
এইরকম ভাসমান বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র। এটা কিন্তু প্রথম ভাসমান, কিন্তু আরও বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র আছে। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র আরেকটা আছে কোথায়? সিরাজগঞ্জে, যেটার নাম হচ্ছে বিজয়ের আলো। সিরাজগঞ্জে আছে। তাহলে প্রথম যেটা সেটা কিন্তু খুলনায়, কিন্তু সিরাজগঞ্জেও আছে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র, যেটার নাম হচ্ছে বিজয়ের আলো। সিরাজগঞ্জে যেটা সেটার নাম হচ্ছে বিজয়ের আলো। আচ্ছা, ডান দিকে আমরা পড়ি শিল্প পার্ক কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে অবস্থিত। এই যে বিজয়ের আলো কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে অবস্থিত। এইদিকে শিল্প পার্ক কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে অবস্থিত শিল্প পার্ক। ঔষধ শিল্প কোথায় অবস্থিত? ঔষধ শিল্প হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়াতে অবস্থিত। মুন্সিগঞ্জের গজারিয়াতে অবস্থিত হচ্ছে ঔষধ পার্ক। ঔষধ পার্ক হচ্ছে, আচ্ছা, মুন্সিগঞ্জের গজারিয়াতে অবস্থিত হচ্ছে ঔষধ পার্ক। মুন্সিগঞ্জের গজারিয়াতে অবস্থিত হচ্ছে ঔষধ পার্ক। আচ্ছা, কর্ণফুলী পেপার মিল হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? রাঙ্গামাটিতে অবস্থিত হচ্ছে কর্ণফুলী পেপার মিল, রাঙ্গামাটির চন্দ্রঘোনায়। কর্ণফুলী পেপার মিল অবস্থিত হচ্ছে রাঙ্গামাটির চন্দ্রঘোনায়। কর্ণফুলী পেপার মিল অবস্থিত। কত সালে আবিষ্কার হয়েছে? কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছে? 1953 সালে। কর্ণফুলী পেপার মিল রাঙ্গামাটির চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত হয়েছে 1953 সালে। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম পেপার মিল। বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম পেপার মিল হচ্ছে কর্ণফুলী পেপার মিল। কোথায় অবস্থিত? রাঙ্গামাটির চন্দ্রঘোনায় অবস্থিত। এই পেপার মিলের প্রধান উপকরণ কি? এই পেপার মিলের প্রধান উপকরণ হচ্ছে বাঁশ। আচ্ছা, এই পেপার মিলের প্রধান উপকরণ হচ্ছে বাঁশ। বৃহত্তম শিপইয়ার্ড হচ্ছে খুলনায় অবস্থিত। শিপইয়ার্ড বলতে কি বোঝায়? যে এখানে জাহাজ তৈরি করা হয় এবং ওই তৈরি ভাঙা এগুলো কাজ করা হয়, সবগুলোই বলে আর কি। তাহলে বৃহত্তম শিপইয়ার্ড কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। বৃহত্তম শিপইয়ার্ড কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। আনন্দ শিপইয়ার্ড কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে অবস্থিত। বৃহত্তম শিপইয়ার্ড হচ্ছে খুলনায় অবস্থিত, আনন্দ শিপইয়ার্ড হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। বাংলাদেশের, আচ্ছা, আনন্দ শিপইয়ার্ড হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। এটা নিয়ে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে একদম এই 7 নম্বর পৃষ্ঠার একদম উপরের প্রথম লাইন, এখানে লেখা আছে দেখো, স্টেলা মেরিস জাহাজ তৈরি করে হচ্ছে আনন্দ শিপইয়ার্ড। এই যে নারায়ণগঞ্জে যে আনন্দ শিপইয়ার্ড অবস্থিত, এরা হচ্ছে স্টেলা মেরিস নামে একটা জাহাজ তৈরি করে। এই জাহাজটা হচ্ছে বাংলাদেশের প্রথম জাহাজ যেটা বিদেশে রপ্তানি করা হয়। তাহলে বাংলাদেশের এমন প্রথম জাহাজ যেটা বিদেশে রপ্তানি করা হয়, সেই জাহাজের নাম হচ্ছে স্টেলা মেরিস। এটা হচ্ছে ডেনমার্কে রপ্তানি করা হয় 2008 সালে। স্টেলা মেরিস জাহাজ বাংলাদেশে তৈরি, কোথায় তৈরি? আনন্দ শিপইয়ার্ডে। আনন্দ শিপইয়ার্ড কোথায়? নারায়ণগঞ্জে। এই স্টেলা মেরিস জাহাজটা ডেনমার্কের কাছে বিক্রি করা হয় 2008 সালে, মানে রপ্তানি করা হয় আর কি 2008 সালে। আচ্ছা, আবার নিচে চলে আসি। বাংলাদেশের প্রথম সার কারখানা অবস্থিত কোথায়? সিলেটের ফেঞ্চুগঞ্জে। বাংলাদেশের প্রথম সার কারখানা হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ। বাংলাদেশের প্রথম সার কারখানা হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত হচ্ছে বাংলাদেশের প্রথম সার কারখানা। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোথায় অবস্থিত? সিলেট। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোথায় অবস্থিত? সিলেট। বাংলাদেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ, সিলেট। আর বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোথায় অবস্থিত? সিলেট। একমাত্র রপ্তানিমুখী সার কারখানা হচ্ছে কাফকো, কর্ণফুলী, চট্টগ্রাম। তাহলে একমাত্র রপ্তানিমুখী সার কারখানা কাফকো, কর্ণফুলী, চট্টগ্রাম। কাফকো রপ্তানিমুখী সার কারখানার নাম হচ্ছে কাফকো। কোথায় অবস্থিত? এটা কর্ণফুলী, চট্টগ্রাম। আচ্ছা, এরপরে হচ্ছে একটু ডান দিকে চলে আসি। ছাতক সিমেন্ট কোম্পানি, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম এবং পুরাতন সিমেন্ট কোম্পানি হচ্ছে ছাতক সিমেন্ট কোম্পানি। কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। ছাতক সিমেন্ট কোম্পানি কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে
পুরাতন সিমেন্ট কোম্পানি এবং প্রথম এবং সবচেয়ে পুরাতন সিমেন্ট কোম্পানি ছাতক সিমেন্ট কোম্পানি। আচ্ছা, ছাতক লারফাজ সুরমা কোম্পানি, ছাতক লারফাজ সুরমা কোম্পানি, এটা হচ্ছে বৃহত্তম সিমেন্ট কোম্পানি হচ্ছে ছাতক লারফাজ সুরমা কোম্পানি হচ্ছে বৃহত্তম সিমেন্ট কোম্পানি। ছাতক লারফাজ সুরমা সিমেন্ট কোম্পানি, ছাতক লারফাজ সুরমা সিমেন্ট কোম্পানি হচ্ছে বৃহত্তম সিমেন্ট কারখানা। তাহলে হচ্ছে বাংলাদেশের ছাতক সিমেন্ট কোম্পানি, এটা হচ্ছে সিলেটে অবস্থিত, এটা হচ্ছে প্রথম এবং পুরাতন। আর বৃহত্তম হচ্ছে ছাতক লারফাজ সুরমা সিমেন্ট কোম্পানি, এটা হচ্ছে বৃহত্তম সিমেন্ট কারখানা। আচ্ছা, এরপর হচ্ছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? সুন্দরবনের করমগঞ্জে অবস্থিত। করমজল। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র হচ্ছে সুন্দরবনের করমজলে অবস্থিত। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজলে অবস্থিত। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজলে অবস্থিত। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজলে অবস্থিত। হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে কক্সবাজারের ডুলাহাজরাতে অবস্থিত। হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে ডুলাহাজরা কক্সবাজার। হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে ডুলাহাজরা কক্সবাজার। হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে ডুলাহাজরা কক্সবাজার। কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে ময়মনসিংহের ভালুকাতে অবস্থিত। কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে ময়মনসিংহের ভালুকাতে অবস্থিত। কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে ময়মনসিংহের ভালুকাতে অবস্থিত। কুমির প্রজনন কেন্দ্র ময়মনসিংহের ভালুকাতে অবস্থিত। একমাত্র রপ্তানিমুখী সার কারখানা কাফকো কর্ণফুলী চট্টগ্রাম, এটা পড়ছি আমরা। এখন আমরা পড়ব হচ্ছে ইকো পার্ক কোথায় অবস্থিত? ইকো পার্ক হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক কোথায় অবস্থিত? বড়লেখা মৌলভীবাজারে হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক অবস্থিত। বড়লেখা মৌলভীবাজারে হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক অবস্থিত। মাধবকুণ্ড ইকো পার্ক অবস্থিত বড়লেখা মৌলভীবাজারে। মধুটিলা ইকো পার্ক অবস্থিত হচ্ছে নলিতাবাড়ি শেরপুরের নলিতাবাড়িতে হচ্ছে মধুটিলা ইকো পার্ক অবস্থিত। শেরপুরের নলিতাবাড়িতে হচ্ছে মধুটিলা ইকো পার্ক অবস্থিত। টিলাগড় সিলেটে অবস্থিত। টিলাগড় ইকো পার্ক হচ্ছে সিলেটে অবস্থিত। এরপর হচ্ছে বর্ষিজোড়া ইকো পার্ক হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। বর্ষিজোড়া ইকো পার্ক হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। বর্ষিজোড়া ইকো পার্ক হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। কয়লাক্ষেত্র হচ্ছে 5টি কয়লাক্ষেত্র রয়েছে বাংলাদেশে। কয়টি কয়লাক্ষেত্র? 5টি কয়লাক্ষেত্র রয়েছে। জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। কয়লাক্ষেত্র আছে হচ্ছে 5টা কয়লাক্ষেত্র। জামালগঞ্জ এটা কোথায়? জয়পুরহাটে। এটা কিন্তু সর্ববৃহৎ কয়লা খনি ক্ষেত্র হচ্ছে জামালগঞ্জ, এটা হচ্ছে সর্ববৃহৎ। বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। জামালগঞ্জ, বড়পুকুরিয়া, দিঘিপাড়া, খালাসপীর, ফুলবাড়ি। জামালগঞ্জ কয়লাক্ষেত্র 5টা। এই জামালগঞ্জেরটা হচ্ছে সর্ববৃহৎ কয়লাক্ষেত্র। তাহলে বাংলাদেশে 5টি কয়লাক্ষেত্র হচ্ছে জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া আর হচ্ছে ফুলবাড়ি। তাহলে আমরা একবার রিক্যাপ করি সব পড়াশোনা। এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠা থেকে 2 থেকে 3 মার্ক আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাহলে কৃষি খাতে জিডিপিতে বাংলাদেশের কৃষি খাতের অবদান হচ্ছে ক্রমহ্রাসমান। বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রী হচ্ছে AHM কামারুজ্জামান, বাসা হচ্ছে রাজশাহীতে। বৃহত্তম সেচ প্রকল্প, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা প্রকল্প বা তিস্তাবাদ। কৃষি জাদুঘর অবস্থিত হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবিতে। 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে কৃষি জাদুঘর। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে ভারত থেকে, সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাতে। চালকল বেশি রয়েছে হচ্ছে নওগাঁতে। পাট বেশি উৎপাদন হয় হচ্ছে ফরিদপুরে। একই সাথে পেঁয়াজ সবচেয়ে বেশি উৎপাদন হয় ফরিদপুরে। উন্নত আঁশ হচ্ছে তোষা পাট হতে উন্নত আঁশ পাওয়া যায়। আচ্ছা,
বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র, আচ্ছা এটা একটু পরে করি, ডান দিকে আসি। বাংলাদেশে মোট চা বাগান রয়েছে হচ্ছে 168টা। বাংলাদেশে মোট চা বাগান হচ্ছে 168টা। পাটের ব্যাগ আবিষ্কার করছে হচ্ছে মোহাম্মদ মোবারক আহমেদ খান। পাটের ব্যাগ আবিষ্কার করছে হচ্ছে ডক্টর মোবারক আহমেদ খান। আদমজি পাটকল হচ্ছে বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ পাটকল। এটা প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে নারায়ণগঞ্জে 1950 সালে এবং এটা বন্ধ হয়েছে হচ্ছে 2002 সালে। প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1950 সালে এবং বন্ধ হয়েছে হচ্ছে 2002 সালে। কোথায় অবস্থান? নারায়ণগঞ্জ। বিশ্বের 85% ইলিশ উৎপাদন হয় হচ্ছে বাংলাদেশে, মানে ইলিশ উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের প্রথম। বিশ্বের 85% ইলিশ উৎপাদন হয় হচ্ছে বাংলাদেশে। ইলিশের জিনোম আবিষ্কার করছে, ইলিশের জিন রহস্য উন্মোচন করছে কে? হাসিনা খান ও শামসুল আলম হচ্ছে ইলিশের জিন রহস্য উন্মোচন করছে। প্রধান খনিজ সম্পদ, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস মিথেন। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস মিথেন। সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে 2টা, সাঙ্গু এবং কুতুবদিয়া। পেট্রো বাংলা 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সামুদ্রিক হচ্ছে গ্যাসের ব্লক রয়েছে হচ্ছে বাংলাদেশে 2 ধরনের ব্লক আছে, সামুদ্রিক ব্লক এবং সমগ্র দেশে। সামগ্রিক ব্লক সমুদ্রে গ্যাসের ব্লক আছে হচ্ছে 26টা এবং সমগ্র বাংলাদেশে বাকি সমগ্র দেশে গ্যাসের ব্লক রয়েছে হচ্ছে 22টা। তাহলে সমুদ্রে ব্লক রয়েছে হচ্ছে 26টা, সমগ্র দেশে আছে হচ্ছে 22টা, এই মোট হচ্ছে 48টা। বাংলাদেশে মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 30টা। সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ হচ্ছে সর্বশেষ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে 2025 সালে। জামালপুরের হচ্ছে মাদারগঞ্জে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু সবচেয়ে বেশি প্রোডাকশন হয়ে হচ্ছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র সিলেটে অবস্থিত, বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হবিগঞ্জে অবস্থিত, ছাতক গ্যাস কেন্দ্র হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত। মেঘনা সালদা তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। কামতা গ্যাস ক্ষেত্র গাজীপুরে অবস্থিত। সেমুতাং গ্যাস ক্ষেত্র খাগড়াছড়িতে অবস্থিত। শ্রীকাইল বাখরাবাদ গ্যাস ক্ষেত্র হচ্ছে কুমিল্লাতে অবস্থিত। গন্ধক বা সালফার পাওয়া যায় হচ্ছে কুতুবদিয়াতে। চুনাপাথর পাওয়া যায় সেন্ট মার্টিনে। চীনামাটি পাওয়া যায় বিজয়পুর নেত্রকোনাতে। কঠিন শিলা পাওয়া যায় দিনাজপুরের মধ্যপাড়ায়। সর্ববৃহৎ কয়লা খনি হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জ। কয়লা শোধনাগার হচ্ছে দিনাজপুরে অবস্থিত। একমাত্র তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামে অবস্থিত। তেল বিতরণ ও বিপণন কেন্দ্র আছে 3টা বাংলাদেশে, পদ্মা, মেঘনা, যমুনা। প্রথম ভাসমান বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে খুলনায় অবস্থিত। আর বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র রয়েছে হচ্ছে সিরাজগঞ্জে, যেটার নাম হচ্ছে বিজয়ের আলো। শিল্প পার্ক হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত। ঔষধ পার্ক হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জে অবস্থিত। কর্ণফুলী পেপার মিল রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত। 1953 সালে এটা বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম পেপার মিল এবং এটার প্রধান উপকরণ হচ্ছে বাঁশ। বৃহত্তম শিপইয়ার্ড হচ্ছে খুলনায় অবস্থিত। আনন্দ শিপইয়ার্ড নারায়ণগঞ্জে অবস্থিত। আনন্দ শিপইয়ার্ড থেকে তৈরি করা হয়েছিল স্টেলা মেরিস নামক জাহাজ, যেটা বাংলাদেশ থেকে প্রথম রপ্তানি করা জাহাজ। কোথায় রপ্তানি করা হয়? ডেনমার্কে 2008 সালে। কোথায় তৈরি হয়েছে? আনন্দ শিপইয়ার্ডে, নারায়ণগঞ্জে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড। বাংলাদেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ, সিলেটে অবস্থিত, কিন্তু সর্ববৃহৎ সার কারখানা হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে সিলেটে অবস্থিত। একমাত্র রপ্তানিমুখী সার কারখানা হচ্ছে কাফকো কর্ণফুলী চট্টগ্রাম। ছাতক সিমেন্ট কোম্পানি হচ্ছে বাংলাদেশের প্রথম এবং পুরাতন সিমেন্ট কোম্পানি, সিলেটে অবস্থিত। ছাতক লারফাজ সুরমা সিমেন্ট কোম্পানি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সিমেন্ট কারখানা। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল সুন্দরবনে। হরিণ প্রজনন কেন্দ্র ডুলাহাজরা কক্সবাজারে।
কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে ভালুকা ময়মনসিংহে অবস্থিত। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল সুন্দরবন। হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে ডুলাহাজরা কক্সবাজার। কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে ভালুকা ময়মনসিংহ। একমাত্র রপ্তানিমুখী সার কারখানা কাফকো কর্ণফুলী চট্টগ্রাম বললাম। ইকো পার্ক হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক বড়লেখা মৌলভীবাজারে অবস্থিত। মাধবকুণ্ড ইকো পার্ক কোথায় অবস্থিত? বড়লেখা মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজারে আরেকটা ইকো পার্ক আছে, সেটার নাম হচ্ছে বর্ষিজোড়া ইকো পার্ক। তাহলে মৌলভীবাজারে দুইটা, একটা হচ্ছে মাধবকুণ্ড, আরেকটা হচ্ছে বর্ষিজোড়া। মধুটিলা হচ্ছে নলিতা বাড়ি, মধুটিলা হচ্ছে মধুটিলা ইকো পার্ক হচ্ছে নলিতা বাড়ি শেরপুরে অবস্থিত। মধুটিলা হচ্ছে নলিতা বাড়ি শেরপুরে অবস্থিত। টিলাগড় হচ্ছে সিলেটে অবস্থিত। টিলাগড় হচ্ছে সিলেটে অবস্থিত। মধুটিলা হচ্ছে শেরপুরে অবস্থিত নলিতাবাড়ির, আর টিলাগড় হচ্ছে সিলেটে অবস্থিত। আচ্ছা, কয়লা ক্ষেত্র আছে হচ্ছে 5টা। একটা হচ্ছে জামালগঞ্জ, বড়পুকুরিয়া। কয়লাক্ষেত্র হচ্ছে 5টা: জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। কয়লাক্ষেত্র আছে হচ্ছে 5টি: জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। জামালগঞ্জের কয়লাক্ষেত্রটা হচ্ছে সর্ববৃহৎ কয়লাক্ষেত্র। সর্ববৃহৎ কয়লাক্ষেত্র হচ্ছে জামালগঞ্জ সর্ববৃহৎ। বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দিঘিপাড়া, ফুলবাড়ি। অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে এই পৃষ্ঠায়, সুতরাং খুব ভালোভাবে এই পৃষ্ঠাটা মনে রাখতে হবে, এবং এই পৃষ্ঠাটা মনে না থাকার সম্ভাবনাই বেশি, সেজন্য বারবার পড়তে হবে। তো এই শেষ হয়ে গেল আমাদের 7 নম্বর পৃষ্ঠা। এরপর আমরা পড়ব 8 নম্বর পৃষ্ঠা পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।